এশিয়া মহাদেশের মধ্যে ঢাকাকে মসজিদের শহর বলা হয়ে থাকে, ঠিক তেমনি হারাগাছকে বলা যেতে পারে মসজিদের গ্রাম। রংপুর শহর থেকে সাদা জামে মসজিদের দূরত্ব 12 থেকে 13 কিলোমিটার। রংপুর শহর থেকে যে পাকা রাস্তাটি হারাগাছ পৌরসভার ভেতর দিয়ে উত্তর প্রান্তে তিস্তা নদীর কিনার পর্যন্ত পৌঁছে গেছে, সেই রাস্তার উত্তর ধারে মসজিদটি প্রতিষ্ঠিত হয় আনুমানিক 150 বছরেরও অধিক সময় আগে। এই মসজিদটির এক সময় আহলে হাদিসের 52টি জামায়াতের প্রধান কেন্দ্রস্থল হিসেবে পরিচিত ছিল। এই মসজিদ থেকেই উত্তরবঙ্গে আহলে হাদিস আন্দোলন পরিচালিত হয়েছিল। গঙ্গাচড়া উপজেলার মর্নিয়া ইউনিয়নের শেষ সীমানায় মসজিদটি অবস্থিত হলেও হারাগাছ পৌরসভার সাথে এর নিবিড় সম্পর্ক বিদ্যমান। মসজিদের রং সাদা হওয়ায় এর নামকরণ করা হয়েছিল সাদা মসজিদ। অবশ্য এর নামকরণের ভিন্ন মতামত রয়েছে। মৌলানা এলাহি বক্স মিয়া ময়মনসিংহ জামালপুর নিবাসী একজন প্রখ্যাত আলেম ছিলেন। তিনি প্রথম হারাগাছ এলাকায় এসে আহলে হাদিস বা মোহাম্মদী মতাদর্শের প্রচার ও প্রসার ঘটান। তাহার ঐকান্তিক প্রচেষ্টা ও তৎপরতায় এখানে আহলে হাদিস জামায়াতের প্রতিষ্ঠা ঘটে। মৌলানা আসিমউদ্দিন নামের একজন টাঙ্গাইল নিবাসী মৌলানা মৌভাষা আব্দুর রব চৌধুরীর বাড়িতে অবস্থান করে এখানে আহলে হাদিস মতাদর্শের প্রচার ও প্রসারের ভূমিকা রাখেন। তিনি বুড়া মৌলানা হিসেবেও পরিচিত ছিলেন। মুন্সি ফেরদৌস ফকির, মুন্সি শহীদ ফকির, বুড়া মৌলানা আসিমউদ্দিন চৌধুরী, মজর খলিফা, হাজি শরীয়তুল্লাহ, হাজি জিয়ারতুল্লাহ সাহেব, গেন্দু ব্যবসায়ী সহ প্রভৃতি ব্যক্তিগণ মোহাম্মদী মতাদর্শে বায়াত গ্রহণ করেন। হারাগাছে আহলে হাদিস মতবাদ প্রচারের জন্য এখানে দুটি ইসলামিক কনফারেন্স অনুষ্ঠিত হতো। অল বেঙ্গল আহলে হাদিস সম্মেলন ও নিখিল আসাম বেঙ্গল আহলে হাদিস সম্মেলন নামে পরিচিত। হাজি জিয়ারতুল্লাহ সাহেব অত্র এলাকার একজন বিশিষ্ট, উদার ও দানশীল ব্যক্তিত্ব। তিনি উক্ত সম্মেলনের সমুদয় ব্যয়ভার বহন করতেন। তিনি তৎকালীন 1 লক্ষ টাকা ব্যয় করে সবার জন্য বিরাট সামিয়ানা নির্মাণ করেন। অতিথিদের খাওয়ানোর জন্য একটি উট, 50টি গরু, কয়েক শত ছাগল দান করেন। তৎকালীন সময়ে উক্ত জায়গায় একটি প্রাইমারি স্কুল ও পোস্ট অফিসকে কেন্দ্র করে এখানে একটি বাজার প্রতিষ্ঠিত হয়। এই বাজারেই সকল ব্যবসায়ীরা সকাল বিকেল জমায়েত হতো। পরবর্তী সময়ে এই বাজারটিকে নতুন বাজার নামে রূপ দেয়া হয়। সেই সময় সকল ব্যবসায়ীদের উদ্যোগে সেই বাজারেই প্রতিষ্ঠিত করা হয় সাদা মসজিদের প্রথম টিনের ঘর। পরবর্তী সময়ে টিনের ঘরটিকে পুনর্নির্মাণ করে বিল্ডিংয়ে রূপান্তর করা হয়েছে। সাদা জামে মসজিদটি প্রতিষ্ঠার পর থেকে দুবার ভাঙনের শিকার হয়। প্রথমবার ভাঙনের সময় ছিল কোনো এক শুক্রবার আসরের নামাজের পর ইমাম মুসল্লি যখন মসজিদ থেকে বের হয়ে যায়, ঠিক তখনই কোনো প্রাকৃতিক দুর্যোগ ছাড়াই মসজিদের ছাদ ধসে পড়ে। দ্বিতীয়বার 74 বা 75-এর নদী ভাঙনের সময় মসজিদের এক অংশ তিস্তা নদীতে বিলীন হয়ে যায়। তৎকালীন সময় প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব সরাসরি মসজিদটি পরিদর্শনে এসে মসজিদটিকে সংস্কার করে। বর্তমান মসজিদটির দৈর্ঘ্য 65 ফুট, প্রস্থ 40 ফুট, ভূমি থেকে কার্নিশ পর্যন্ত উচ্চতা আনুমানিক 18 ফুট, দেয়ালের পুরুত্ব আনুমানিক 22 ইঞ্চি। মুসল্লিদের স্থান সংকুলান না হওয়ায় মসজিদের দক্ষিণ প্রান্তে 20 ফুট বর্ধিত করা হয়েছে। এই বর্ধিত অংশের উপরেই আছে দ্বিতল ভবন। এই দ্বিতল ভবনেই হাফিজিয়া মাদ্রাসা চালু করা হয়েছে। মসজিদে নামাজের জন্য সর্বমোট 12টি কাতার বিদ্যমান। বর্তমান তিস্তা নদীর ভয়াবহ গ্রাসের শিকার এই মসজিদটিকে ভাঙনের হাত থেকে রক্ষা করার জন্য সিমেন্টের তৈরি ব্লক দিয়ে ঠেকানোর চেষ্টা অব্যাহত আছে। মসজিদ চত্বরে প্রবেশের পথ 4টি। তার মধ্যে প্রধান ফটকটি বেশ কারুকাজ খচিত। মসজিদ ঘরে প্রবেশের জন্য 8টি প্রবেশদ্বার রয়েছে। ভেতরে কারুকাজ খচিত একটি মেহরাব আছে। মসজিদে সর্বমোট জানালার সংখ্যা 11টি। ছাদের উপরে 4 কোণায় 4টি মিনার ছাড়াও আরও 6টি ছোট মিনার রয়েছে। তার মধ্যে 2টি মিনার ভেঙে গিয়েছে। হারাগাছের মধ্যে সবচেয়ে আয়তকার ও সৌন্দর্যমণ্ডিত এই মসজিদটি দেখতে দূর দূরান্ত থেকে বহু লোকের আগমন ঘটে। মসজিদটি শুধু সৌন্দর্যমণ্ডিতই নয়, এই মসজিদ হারাগাছবাসীর ধর্মীয় অনুভূতির পরিচয় বহন করে। এই মসজিদ সংলগ্ন বিরাট ঈদগাহ মাঠ বিদ্যমান। Haраgas protidenje.